আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো N3 ভিডিও নিয়ে চলে আসলাম। N3 জন্য অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন যে N3 ভিডিও দেন ভাইয়া। তো N3 ভিডিও নিয়ে চলে আসলাম। যদি রিকোয়েস্ট আসে তাহলে আমি অবশ্যই ভিডিও দিব। আপনারা শুধু রিকোয়েস্ট করতে থাকেন, আমি ভিডিও দিতে থাকবো। অর্থাৎ যেটির চাহিদা এখন সবচেয়ে বেশি, যেমন N4 নিয়ে খুব চাহিদা দেখা দিয়েছে, এই জন্য N4 এর ভিডিও করলাম। এখন হচ্ছে N3 নিয়ে আমরা ভিডিও করব। তো এটা হচ্ছে N3-র ভোকাবুলারি পার্ট, মজিগই, অর্থাৎ মজিগই পার্ট যেটা সেটা। তো 3টা ভিডিও করব, মজিগই, গ্রামার আর হচ্ছে আপনার রিডিং। যেহেতু N3 একটু লং টাইম, তাই কি হয়তো ভিডিও একটা বেশি হতে পারে, রিডিংটা 2 পার্টেও করতে পারি। যদি আপনার রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই দিব। তো ভিডিও শুরু করা যাক। তো এটা ফার্স্ট যে মজিগই থাকবে, এখানে আপনারা জানেন যে কাঞ্জি থেকে ভোকাবুলারি থাকবে মুন্দাই 1-এ। তো N3-তে যাওয়ার পরে মেবি রেইবুন নাও থাকতে পারে। তো এখানে যেহেতু রেইবুন নেই, নাও থাকতে পারে। তো আমরা সরাসরি কোশ্চেন শুরু করে দিচ্ছি। তো এখানে 1 নম্বরের যে কোশ্চেনটা রয়েছে, তো দেখুন লেখা আছে, এক নাম্বারটা দেখুন লেখা আছে, 1 নাম্বারটা খাইজো নিওয়া ও জেইনো খাইজো বা খাইজো নিওয়া ও জেইনো নানি নানি গা ইত্তা। তাহলে এটা কিসের কাঞ্জি? কাইজো নিয়া নানি নানি নো ও জেইনো নানি নানি গা ইত্তা। এটা হচ্ছে কিসের কাঞ্জি? এটা হচ্ছে কাঙ্কিয়াকু। কাঙ্কিয়াকু মানে হচ্ছে মানে যারা দেখার জন্য আসছে, অর্থাৎ দর্শক, সেটা। তাহলে এখানে কোনটা হবে? খাঙ্কিয়াকু। এটা হলো ক্যাংগিয়াকু হবে না, খাঙ্গিয়াকু হবে না, ক্যাংকিয়াকু হবে না। 4 নাম্বারটা হচ্ছে খাঙ্কিয়াকু। অর্থাৎ কাইজো নিয়া ও জেনো খাঙ্কিয়াকু ইতা। অর্থাৎ কাইজো মানে হচ্ছে যেখানে কোনো কিছু হয়, অর্থাৎ যে বাসো বা স্থান, বা যেটাকে আমরা বলি কি বলবো, মাঠ বা যে কোনো কিছু বলতে পারি আর কি, যেখানে কোনো কিছু হয় সেইখানে অনেক পরিমাণের লোক ছিল বা অনেক লোক ছিল। ও যেই মানে অনেক, মানুষের ক্ষেত্রে যেই ব্যবহার করা ও যেই না কিন্তু এটা। নাম্বার 2, তামুরা-সান গা নানি নানি করে মাসতা। তাহলে এটা কিসের কাঞ্জি হবে? তামুরা-সান গা হারাতে করে মাসতা, মানে তামুরা-সান আমার বিলটা দিয়ে দিয়েছে, বা তামুরা-সান আমার বিলটি দিয়েছে। তাহলে এটা হবে 1 নম্বর হচ্ছে কুবাত্তে, কুবাই মাসের কাঞ্জি এটা নয়। যদি আপনারা এই যে এখানে নিচের যে কাঞ্জিগুলো থাকে আরও, সেগুলো যদি জানতে চান তাহলে কি কমেন্ট করে আমাকে জানাতে পারেন, তাহলে কাঞ্জিও দিব। হারাতে হচ্ছে এটা, হারাতে মাস, অর্থাৎ 2 নম্বরটা হারাতে কুড়িতা। 3 নম্বরটা কাজাতে মানে হচ্ছে মানে হচ্ছে ই করা, মানে হচ্ছে সাজানো। 4 নম্বরে হিরোতে মানে হচ্ছে হিরোতে কুড়েতা, অর্থাৎ কি টোকানো, কোনো কিছু টোকানো বা কোনো কিছু পড়ে গেলে সেটা আবার তোলা আর কি, সেটাকে বলে হিরোতে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরটা দেখুন লাগছে 3 নম্বরটা, হোতেরু নিওয়া সানজি গুরু। হোতেরু নিওয়া সানজি গুরু করে কিসের কাঞ্জি মিনাসান? করে তোচাকু শিমাসু। তোচাকু শিমাসু, অর্থাৎ সানজিতে আমরা হচ্ছে হোটেলে পৌঁছাবো। তোচাকুর কাঞ্জি হচ্ছে কোনটা? অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে। তোচাকু যেন হতে তোচাকু উ আছে, এই যে এটা উ আছে, এই যে উ আছে, এটাও হবে না, এটা হবে না। তো চাকু, এটা হবে না। উ নাই, এই জন্য এটা হবে না। এখানে উ নাই, দেখেন এখানে উ নাই, এই জন্য হবে না। তারপর 4 নাম্বারটাও হবে না। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। তারপরে নাম্বার ফোর দেখুন কি বলছে, ইয়ামাশিতা সান গা আসেসুমেই ও নানি নানি শিমাশিতা। এটা কিসের কাঞ্জি? মিনা সান নিস ইয়ামাশিতা সান গা সেসুমাই ও নানি নানি শিমাশিতা। সুতাই মাস্তা, ইয়ে সুতাই মাস্তা দেওয়া নাই। ওয়ে মাস্তা দেবো নাই। これはコアえました。コアえました。山田さんহচ্ছে সেসুমেই কি কোয়া এ মাস্তা, মানে সে সেসুমেই শীতে কুড়ে মাস্তা আর কি, বা সে সেসুমেই হচ্ছে নাগা কুশিতা, বা সে ভালো করে সেসুমেই করছে আর কি। কায়ে মাসটাও হবে। কায়ে মাসটা মানে কোনো কিছু পরিবর্তন করা, করেও করিনি কায়েতে বেসাই। তাই মাসটা কোনো কিছু করা। তারপরে দেখুন 5 নাম্বারে নাম্বার গো যেটা আছে, ইমাকারা কুনরেন ও কুনাইমাস।もう言っちゃった。もうダメだ。もう漢字を見たらもうそのままで言っちゃったらダメですよね。じゃあ5番তাহলে করে কারা কুনরেন মোদো কুনরেন ও কুনাইমাস। তো এটা যদি বলেই ফেলেছি তাহলে কি 2 নাম্বারটা আপনারা জানেন। 2 নাম্বার কুনরেন মানে হচ্ছে রেনশু মানে হচ্ছে কোনো কিছু করার জন্য চর্চা করা বা প্র্যাকটিস করা, এটা হলো কুনরেন বলে, মানে সামর্থক শব্দ। তো আর এগুলো একটাও হবে না, রাইট আনসার নয়। বুঝতে পেরেছি। তারপরে 6 নাম্বারটা দেখুন লেখা আছে, কোনো নানি ওয়া সুপুনি স্কাউ তো ই দেশিওনে। করে ওয়া নান্ন কাজে মিনাসান, করে ওয়া কোনো মামে দেশ নেই। করে মামে মানে হচ্ছে আমরা বলি যে দানা, বা হচ্ছে আপনার এই যে কফির মামে বলে জাপানে যারা থাকেন তারা জানেন যে কফির মামে, এটা হচ্ছে সেই মামে। কোনো মামে ওয়া সুপুনি স্কাউ তো ই দেশ নেই মামে, অর্থাৎ কি আবার মামে হচ্ছে এটাকেও বলে, যেমন আপনারা বাংলাদেশে যে সয়াবিন বলে এটাকে বলে মামে, মানে হচ্ছে গোল বা ছোট ছোট কিছু যে অংশ থাকে সেটাকে মামে বলে আর কি। কোনা মানে হচ্ছে মানে হচ্ছে আটা, যেটা হবে। ইমো মানে হচ্ছে আলু, এটা হবে না। খাই মানে হচ্ছে ই
কাই মানে হচ্ছে আপনাদের কি যেন বলে আর সাগরের যে শামুক সেটা হবে না। তবে 7 নাম্বারটা দেখুন লেখা আছে যেটা শাকাই নিওয়া নানি নানি রুরু গাড়ি মাস। তাহলে এটা কিসের কাঞ্জি? শাকাই নিওয়া নানি নানি রুরু গাড়ি মাস কামিনাসান। これは何の漢字これは気をつのルールがありますね。皆さん、社会には気をつのルールがあります。মানে একের সাথে অপরে মিলেমিশে কাজ করার রুল। এটা হচ্ছে কিউসু। তাহলে কিউসু হচ্ছে কিউসু উ না, এটা লাস্ট, এটা হবে না। কোসু এটাও হবে না। 3 নাম্বারটা হচ্ছে কিউসু ও আছে, কোসু এটাও হবে না। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। 7 নাম্বারটা শেষ হয়ে গেল। এরপরে যেগুলো আছে এগুলো হচ্ছে আমরা এখন হিরাগানা থেকে কাঞ্জি বের করব। তো আশা করি এই পার্টটা আপনারা বুঝতে পারছেন। মুন্দাই ট্রু, তো এটা আমরা এখন করব। তো দেখুন লেখা আছে শিবারাকু খিরেই না নামি ওমিতেই মাস। নামি মানে হচ্ছে কি? নামি মানে হচ্ছে ঢেউ, মানে সাগরের যে ঢেউটা আছে সেটা হচ্ছে নামি। নামির কাঞ্জি কোনটা? নামির কাঞ্জি কোনটা? সাগাশিতে হায়াকু নামি নামি অদরে শোকা। 1 নাম্বারটা হচ্ছে ইকে, এটা হবে না। সরি, 1 নাম্বারটা হচ্ছে ইকে, এটা হবে না। আরে তো 1 নাম্বারটা ছিল ইকে, এটা হলো না। 2 নাম্বারটা ছিল মিজোমি। মিজোমি মানে হচ্ছে জানেন যে আপনারা যেখানে থাকে কি যেন বলে, আরে আপনার, আরে দেখি না তাই, হ্যাঁ মিজোমি মানে হচ্ছে আপনাদের যে ল্যাগ সেটা। 3 নাম্বার হচ্ছে মিনাতো, এটাও হবে না। 4 নাম্বারে হচ্ছে আপনাদের মানে মানে নামি, যেটা এটার কাঞ্জি নামি। নামি 4 নাম্বারটা। তারপরে তো হচ্ছে মো সুকুশি হায়াকু আর কি মাসো, মানে আর একটু জোরে জোরে হাঁটি চলো। মো সুকুশি হায়াকু আর কি মাসো মিনাসান। মো সুকুশি হায়াকু, হায়াকুর কাঞ্জি ওয়া ওদের শোকা মিনাসান। এখানে হায়াকুর কাঞ্জি কোনটা? একটা হায়াকু কিন্তু আমরা ওইটা জানি, যেটা হায়াকু মানে হচ্ছে জোরে জোরে, মানে হচ্ছে হায়াকু ইয়াত্তে কুদাসাইそれをちょっとどれでしょうかって見えますね。これも早くですね、皆さん。これ。どれだっけ。もう。これも早くですね、皆さん。これ。この早くনানি নানি কোনো কিছু করার সময় এই হায়াকু ব্যবহার করা হয়, ঠিক আছে? তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এই হায়াকু কিন্তু এই হায়াকু নয়, ঠিক আছে? কোনো কিছু করছে হায়াকু ইয়াত্তে করে আসে সোয়া করছি। তো মানুষের পা বা মানুষের কোনো কিছু চলার ফেরার ক্ষেত্রে সেগুলোর হায়াকু হচ্ছে 3 নাম্বারটা। মাচিগায় না ইউনি দেশ নেই মিনাসান। জুবান হচ্ছে সাম্বান, জুবানের সাম্বান। 1 নাম্বারটা হচ্ছে কিগারু, এটা হবে না। কিগারু কোনো কিছু, এটা হলো ইসুবু। 2 নাম্বারটা এটা হবে না। 3 নাম্বারটা মানে হচ্ছে সুসুমো বা শিমু মানে হচ্ছে শিংকুসুরু বা সুসুমো, সেটা। 11 নাম্বার দেখুন লেখা আছে অতাশিওয়া ইমানো সেইগাসেন মানজুকু শিতিমাস। আমি এখনকার যে স্টাইলটা ফলো করতেছি সেখানে সেই লাইফ স্টাইলে আমি খুব সুখী বা খুব ভালো আছি। মানজুকু নো কাঞ্জিতে ধরে দিস কামিনাসান। মানজুকু নো কাঞ্জিতে সাম্বান দেশ নে মিতারা ওকারিমাস ইয়োনেস মানজুকু। এটা হলো মান সুকু, এটা হবে না। এগুলো সবগুলোই ভুল কাঞ্জি দেওয়া আছে, এটা হবে না। মানে সবগুলার উচ্চারণ কিন্তু একই, কিন্তু সবগুলা ভুলভাবে দেওয়া আছে। তারপরে 12 নম্বরের দিকটা দেখুন লেখা আছে চিচিওয়া উদে ও কুন্দে নানিকা ও খানগায়তা। উদে ও কুন্দে নানিকা ও খানগায়তা। চিচিওয়া উদে ও কুন্দের কাঞ্জি কোনটা হবে মিনাসান? উদে ও কুন্দে নানি ও খানগায়তা। কুমি মাস মানে হচ্ছে যেটা কুমি মানে হচ্ছে হাত। আমি তো এখন ভিডিওতে নেই, হাত হচ্ছে মানে একটু মানে করে যে দুই বুকের উপর রেখে এরকম করে মানে হচ্ছে দুইটা হাত, একটা হাতের উপর একটা হাতে, যেমন আমরা নামাজ পড়ি বা আরেকটু বেশি মানে ঢুকায়, সেটা হলো কুন্দে। সেটা হচ্ছে কুন্দে হাঙ্গাতে। এটা হলো সেসুন্দে 1 নাম্বারটা, এটা রাইট আনসার হবে না। মানে হচ্ছে সরাসরি যেটা, এটা হচ্ছে ওন্দে, এটা হবে না। আর এটা হলো মুসুন্দে মানে হচ্ছে হাত একজনের সাথে আরেকজনের যে হাত মিলানো, যেটাকে বলি আমরা যে কোলাকুলি না, মুসাফা বা কি বলে এটাকে, মানে যেটা ইংরেজি হাকসু বলে জাপানি ভাষা, সেটাই মুসুন্দে, সেটা হবে। তারপরে 13 নাম্বারটা দেখুন লেখা আছে 13-14 দিয়ে এই মানে আছে এটা শেষ হয়ে যাবে। তো দেখুন লেখা আছে কোনো খুনিওয়া ওমনি কোমে ও ইউশিসু শিতিমাস। ইউশিসু মানে হচ্ছে পাঠানো, বিদেশে পাঠানো। নিউ মানে হচ্ছে বিদেশ থেকে আনা, নিউ মানে হচ্ছে ঢুকানো, আর দাসিমাস মানে হচ্ছে পাঠানো। তাহলে ইউশিসুর কাঞ্জি আমরা যেটা এটা খুঁজে বের করতে হবে। তো 13 নম্বর যেটা রয়েছে দেখুন লেখা আছে 1 নাম্বারটা হচ্ছে ইউশিসুর কাঞ্জি। 2 নাম্বারটা এটা হলো, এগুলো সবগুলাই ইউশিসু কিন্তু ভুল আর কি, ভুল কাঞ্জি, এগুলো হবে না। এটা মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই। আকাচাঙ্গা হাইহাওয়ানি দাকারেতে আকাচাঙ্গা হাহাওয়ানি দাকারেতে নেমুত্তি মাস। দাকারেতে মানে কোলে নেওয়া অবস্থায় দাকোশি মাস বলে, দাকোশি মাস, এটা দাকারেতে
নেমুত্তি মাছ মানে হচ্ছে ছোট বাচ্চাটা মার কোলে নেমুত্তি নেমুরি মাছের কাঞ্জি করে কোনটা মিনাসা হ্যাঁ কই তে মো দেখি তা ইয়ম্বান দেশ নেমুত্তে নেমুত্তি মাছ এগুলো সবগুলো কাটা কাঞ্জি। দেখেন আপনাদের এই 3 আর 4-এর ভিতরে কিন্তু সামান্য পার্থক্য, তেমন একটা পার্থক্য নাই। অর্থাৎ কি এই যে দেখেন এই যে এইখানে যে দাগটা আছে এইটা তো ঠিক আছে, এই যে এইটা যে লেখার ক্ষেত্রে এইখানে এটা হচ্ছে এইখান থেকে দাগটা দিচ্ছে, কিন্তু আসলে দাগটা হবে কোনটা থেকে, এইখান থেকে দাগটা হবে আপনাদের এই যে, যদি আরেকবার লিখে দেখাই, এটা আমি হচ্ছে ভুল লিখতেছি এরকম না, এটা লেখাটা হচ্ছে এইভাবে দিয়ে দিয়ে এই যে এইভাবে দিয়ে এইভাবে দিয়ে এইভাবে, ঠিক আছে। এটা হচ্ছে নেমুত্তের কাঞ্জি, গোবেন না স্যার, এইভাবে দিয়ে এইভাবে এটা নেমুত্তের কাঞ্জি। আর এটা হচ্ছে সেক্ষেত্রে কি এটা হচ্ছে ভুল কাঞ্জি, ঠিক আছে। অর্থাৎ 4 নাম্বারটা হচ্ছে রাইট কাঞ্জি, নেমুরি মাছের কাঞ্জি আছে 4 নাম্বারটা রাইট কাঞ্জি। আশা করি বুঝতে পেরেছেন। তো তারপরে আমরা তাহলে চলে যাচ্ছি নেক্সট পার্টে রয়েছে এখানে একটা ভালো কুতুবা ঢুকাতে হবে, অর্থাৎ এখানে ভালো ওয়ার্ড আনা মন দাইতেছে এটা ঢুকাতে হবে। তো দেখুন লেখা আছে কোনো কামি ওয়া নুরেতে মু ইয়াবুরি নিকুই। 15 নাম্বারটা দেখুন লেখা আছে, আবার ফার্স্ট থেকে শুরু করছি। কোনো কামি ওয়া নুরেতে মু ইয়াবুরি নিকুই তো ইউ ড্যাশ গাড়ি মাস। তাহলে কি বলছে, এই যে কাগজটা রয়েছে অর্থাৎ একটা কাগজ, সেটা নুরেতে মু মানে হচ্ছে এটা ভিজে গেল, ইয়াবুরে নিকুই তো ইউ নানি গাড়ি মাছ কামিনা সান জিসুরিউকু মানে হচ্ছে শক্তি বা তোমার করার মতো এটা শক্তি, কোনো হচ্ছে জিসুরিউকু গাড়ি মাছ মানে আমি এটা পারবো এরকম, এটা হবে না। তারপরে দেখলে সেম মন তোকোচো মানে হচ্ছে বৈশিষ্ট্য বা হচ্ছে এটার গুণ, কোনো কিছুর তোকোচো যদি বলি এটার বৈশিষ্ট্য, এটার গুণ। তো ইউ তোকোচো গাড়ি মাছ মানে এটার বৈশিষ্ট্য বা গুণ রয়েছে, এটাই হবে রাইট আনসার। সেমন মানে হচ্ছে প্রধান বা হচ্ছে প্রধানত বা হচ্ছে যেটা বলি আমরা সেমন মানে ইংরেজি থেকে বলে সেমনকে বলে গেলাম। যেমন সেমন গাকুতে আপনারা সবাই জান অ্যান্থিতে পারেন, সেমন গাকু আপনি একটা কোনো বিষয়ে পারদর্শী, সেমন হচ্ছে পারদর্শী বা হচ্ছে দক্ষ সেটা। সূত্র মানে হচ্ছে কোনো কিছুতে একদম মানে আপনার যে মতামতটা আছে সেটাকে সূত্র করা আর কি, মানে সূত্র মানে হচ্ছে প্রধান বিষয়বস্তু আর কি, সেটাকে নাম তো এটা হবে না। 16 নাম্বারটা দেখুন লেখা আছে সাতো-সান নি ওয়া ওতোনাশি নানি গারু গা হোন্তো ওয়া কাৎসুদো তেকিনা হিতোরাশি দেsu ne। তাহলে সাতো-সান নি ওয়া ওতোনাশি নানি গারু মিনাসান হিন্তো তাইতোরু আইডিয়া ইমেজি। একটা মানুষ দেখতে ওতোনাশি মানে হচ্ছে তাকে দেখে মনে হচ্ছে সে খুব পরিপাটি, খুব ভালো, একটা খুব সুন্দর মানুষ, তাহলে সেক্ষেত্রে তাকে কি বলে ইমেজি দেsu ne।イメージがいいですね。この人のイメージがいいですね。見た目でとてもいい人だと思っている。ね、社会に出たらもう社会に貢献できるかもしれないですね。そうだからকি হবে ইমেজি, তাহলে আইডিয়া হবে না, আইডিয়া হচ্ছে যায় ধারণা। টাইটল মানে হচ্ছে টাইটেল, কোনো কিছু টাইটেল। হিন্ট মানে হচ্ছে হিন্ট, মানে হচ্ছে তোমাদের একটা হিন্ট দিলাম, যেমন কোথায় নয় হিন্ট ইমাস্তা নদে মিনাসান কোথায় তে কোথায় চাই না। তারপরে যে নানাবান দেখুন লেখা আছে শোগেসু মানে হচ্ছে বছরের ফার্স্ট যে মাসটা থাকে শোগেসুনি শিনসেকিগা আসুমাত্তে মিন্না দে তেবুরু নানি ও তানুশিকু সুকুজিশিতা। তাহলে এখন লেখা আছে মানে আমরা যে আমাদের যে রয়েছে মানে হচ্ছে ওদের জাপানি যা ফার্স্ট যে বা মানে ফার্স্ট 31 যে নাইট থাকে বা এর পরের দিন যা থাকে ওদের দেশে উৎসব হয় আর কি। ফার্স্ট পয়লা বৈশাখের উৎসব, পয়লা বৈশাখ পয়লা মাসের পয়লা জানুয়ারি উৎসব হয়। সেক্ষেত্রে পরিবারের সবাই এসে এখানে কি করছে, খাওয়া দাওয়া করছে আর কি। তাহলে কোনটা হবে আনসার? কামি তেবুরু ও খামি, তেবুরু ও তোহসি, তেবুরু ও সুসুমি, তেবুরু ও খোয়ে। তাহলে কোনটা হবে রাইট আনসার? এটা হলো তেবুরু ও খাকুমি মিনাদে তেবুরু ও খাকুমি মানে সবাই মিলে টেবিল ভরে, খাকুমি হচ্ছে টেবিল ভরে বা টেবিলের আশেপাশে রেখে বা টেবিল একদম পুরা ভরে তানুশিকু সুকুজিশি মাস্তা মানে টেবিল ভরে বা টেবিল একদম পুরো এক মানে সবাই মিলে টেবিল ভরে মানে চারপাশ থেকে সবাই মিলে বসে খেয়েছে আর কি। তোষি মানে হচ্ছে কোনো কিছু তোষিতে নানি করু, যেমন সেইকাসু কেইকি নো তোষিতে সেইকাসু সুসুমু, অর্থাৎ আমার যে রয়েছে, আমার যে অভিজ্ঞতা রয়েছে সেটা ব্যবহার করে এরকম হচ্ছে। সুসুমি মানে হচ্ছে সুসুমি জানেন তো কোনো কিছু আবরণ করা বা করা, এটা হবে না। খোয়ে মানে কোশি মাছের কাঞ্জি, যেমন খোয়েরু, যেমন যেমন খোয়ে মাছ, যেমন একটা 100 ইয়েনের নোট 120 টাকা হয়ে গেছে, হিয়াকুইন খোয়েতে। তো এটার অনেকগুলো অর্থ আছে, কোশিরও অর্থ আছে, এটা হবে না। আবার ঘুম থেকে ওঠারও অর্থ আছে। তো আশা করি এই পর্যন্ত বুঝেছেন। তো 18 নাম্বারটা দেখুন লেখা আছে, আমি জাস্ট এই কোশ্চেন দেখতেছি আর করতেছি, কখন এই কোশ্চেন আমি নিজেও পড়িনি, দেখিও না, জাস্ট আমার কাছে ছিল তাই বের করতেছি। তো যাই হোক 18 নাম্বারটা দেখুন লেখা আছে। এরপর এটা কোনো রেস্তোরাঁ রিউরি ওইশিকু নাই নোদে
মিসে নাই ওয়া ইৎসুমো নানি নানি দা। দেখেন লেখা আছে এই যে রেস্টুরেন্টটা রয়েছে এটার খাবার দাবার হচ্ছে মজা না, এই কারণে দোকানের মধ্যে বা মানে দোকানের মধ্যে সবসময় নানি, যেহেতু এই খাবার মজা না তাহলে দোকানের মধ্যে কোনো মানুষই নাই, তাহলে কি হবে দেখুন লেখা আছে, তাহলে দোকানের মধ্যে তো কোনো মানুষই নাই খালি, তাহলে এটা কোনটা হবে, এটা হলো গাড়া গাড়া দানে মিনাসান মিসেনো না কাওয়া গাড়া গাড়া দা, একবারে কেউ নাই গাড়া গাড়া, মানে একদম পুরা কোনো মানুষ নাই কিছু নাই, একদম মশা আসে আর যায় এরকম একটা অবস্থা। ফুরা ফুরা, এই ফুরা ফুরা মানে হচ্ছে এটা হচ্ছে যে ফুরা ফুরা, যেমন আতামাগা ফুরা ফুরা দিচ্ছে, আতামাগা বুড়া বুড়া দিচ্ছে, এরকম মানে হচ্ছে মাথা ঘুরাচ্ছে এরকম অর্থে ব্যবহার করা হয়। তারপর দেখুন লেখা আছে গুৎসুরি, গুৎসুরি মানে হচ্ছে পারফেক্টলি, অর্থাৎ গুসুরি নে মাস্তা মা দেশনে সাকুইয়া বা গুসুরি নে মাস্তা, মা গতকালকে রাতে ভালো একদম গুসুরি নে মাস্তা। গারাগারাতে গেলে উক্কারি মানে হচ্ছে, উক্কারি মানে হচ্ছে একবারে মানে হচ্ছে কি বলবো উক্কারি মানে এগুলো হচ্ছে জাপানের ভাষায় বলে ফুকুশি, মানে হচ্ছে আপনার মাঝখানে যে দেয় অ্যাজ এ অ্যাডভার্ব, তো এগুলোর ক্ষেত্রে উক্কারি মানে হচ্ছে আয় হায়, উক্কারি অসুরিত সময় মাস্তা, উক্কারি মানে একদম খানজেনি অসুরি মাস্তা, যেমন আস্তা হওয়া শিখেন দাগা উক্কারি অসুরিত সময় মাস্তা, মানে হচ্ছে একদমই মনে নাই, মানে একদম মাথায় ছিলই না উক্কারি এরকম অর্থে। তারপরে 19 নম্বরটা দেখুন লেখা আছে তানাকা-সান গা হিক্কোশি সুরুতো ইউ নানি নানি ও খিতা গা হন্তো কাদোকা কিনি নারু, মানে হচ্ছে তানাকা-সান যে হিক্কোশি, সে যে বাসা চেঞ্জ করবে এটার কিছু একটা সে শুনেছে, কিন্তু এটা আসলে সত্য নাকি সত্য না এটা নিয়ে সে কি একটু মানে হচ্ছে সন্ধিহানের মধ্যে আছে, এটা আমার খুব কেমন জানি লাগতেছে সত্যি করবে না কিন্তু। তাহলে দেখুন লেখা আছে এক নম্বরে উয়াসা, উয়াসা, উয়াসা শব্দের অর্থ কি, উয়াসা মানে হচ্ছে মানে মানে হিক্কোশি শুরু তো উয়াসা, উয়াসা মানে হচ্ছে মানে মুখে মুখে বলে ফেলা যে আমি তো আগামীকালকে বাসা চেঞ্জ করতেছি, তো কি বলছো আমার মানে করতেছি, মানে এরকম আর কি। উয়াসা মানে হচ্ছে এরকম অর্থে ব্যবহার করা হয়, অর্থাৎ আমি বলতেছি যে বাসাটা চেঞ্জ করবে, কিন্তু মানে সে বলছে একবার তাকে যে উয়াসা, উয়াসা ও খিতে, মানে কিন্তু আসলে চেঞ্জ করবো না করবো মানে সে এখন শিওরভাবে বলে না, এটা শিকারই বলে নাই, তাহলে এটাই হবে রাইট আনসার আমার মনে হচ্ছে। তারপর দেখবেন সেনদেন, সেনদেন মানে হচ্ছে আপনাদের বিজ্ঞাপন, বিজ্ঞাপন তো আর দেয় না সে, উৎস মানে হচ্ছে উৎস, উৎস মানে হচ্ছে কি উৎস মানে হচ্ছে, উৎস মানে হচ্ছে মিথ্যা, যোদান মানে হচ্ছে কি বলে যোদান মানে হচ্ছে কি, মানে বাংলাদেশের ভাষায় নাটক না ঠিক, মানে হচ্ছে যোদান করা মানে হচ্ছে মজা করা, আমি মজা করে বললাম যে আমি তুমি ভালোবাসি, আসলে কিন্তু কি না ভালোবাসি না, বা আসলে হচ্ছে কি সে তারে মজা করছে তার সাথে আর কি, এরকম আছে না, তো সেটা অর্থে এটা রাইট আনসার হবে না। তারপরটা দেখুন লেখা আছে চিচি কারা খারিতা হোন ও নাকুশিত সীমাত্তা নোদে আয়ামাত্তারা চিচি ওয়াসুগুনি ডেসিনে নানি নানিও করে তা, তাহলে আমি বাবার থেকে যে বইটা দাঁড় করেছিলাম সেই বইটা আমি হারিয়ে ফেলেছি, এখন বাবার কাছে আমি ক্ষমা চাইছি, মানে বাবা আমার কি করলো, কি করলো বাবা আমাকে। তাহলে এখন হচ্ছে সীতাগাতে, সীতাগাতে মানে হচ্ছে কোনো একটা কাজ করার পরে সেই কাজ অনুযায়ী অন্য একটা কাজ সীতাগাতে, যেমন আমি যদি বলি যে জাপানে আসতে হলে প্রথমে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, তারপরে হচ্ছে টাকা জমাইতে হবে, সীতাগাতে নিহঙ্গমো ও শীতে মানে নিহঙ্গমো নারায়ণীতিকে নাই, সীতাগাতে মানে হচ্ছে সেটা কম মানে হচ্ছে ইন কম মানে হচ্ছে কম্পালসারি নি বা ইন মানে ইনফ্যাক্টলি মানে হচ্ছে একদম শেষের দিকে মানে হচ্ছে দেওয়ার জন্য, এটা রাইট আনসার হবে না। মামুতে, মামুতে মানে হচ্ছে মানা, মানে বা চিচুয়াসু মানা মানে একজনকে মানা, অথচ মামুতে কুদাসাই মিনাসান আমারে ফলো করো আমাকে মানো, ইউরোশিতে ইউরোশিতে করে তা মানে হচ্ছে বাবা আমাকে কি করলো ইউরোশিতে করে তা আমাকে মাফ করে দিল, ক্ষমা করে দিল, এটা রাইট আনসার। ওসায়েরু মানে হচ্ছে কোনো কিছু ফেলে দেওয়া, যেমন অথশিওয়া গোহান্নি শিও ও ওসায়াতেই মাছ, আমি হচ্ছে বাতে লবণ দেই না বা লবণ ফেলে দেই বা লবণ বানিয়েছে এটা থেকে ভাগ করে রাখি ওসায়েরু এরকম অর্থে। তো আশা করি বুঝতে পেরেছেন এই পর্যন্ত। তারপরটা দেখুন লেখা আছে 21 নম্বরে, ভিডিও বড় হতে পারে আগে বলে দিচ্ছি আমি, এটা এক ভিডিওতে শেষ করবো, তো সবাই মনোযোগ সহকারে দেখেন। পাসোকোনো মায়ে দে জুত্তো ওনাজি নানি নানি দে ইতানোদে কারাদাগা ইতাকু নাচ্চাত্তা, উনাজি দে ইতানোদে মানে হচ্ছে পাসোকোন মানে মানে আপনার পাসোকোনটা রয়েছে যেটা ট্যাবলেট বা পাসোকোন ল্যাপটপ, সেটার সামনে আপনি জুত্তো নানি নানি ও ইতানোদে কারাদাগা নানি নানি শিতিসীমাত্তা, কি হবে তাহলে ইউসু ইউসু দে ইতানোদে, পাসোকোন নো মায়ে দে জুত্তো ওনাজি ইউসু দে ইতানোদে, ইউসু মানে হচ্ছে অবস্থা, মানে হচ্ছে কোনো কিছু দেখে কোনো কিছু অবস্থাপন করা, আনাতা নো ইউসু মিতারা সা আনাতা মো মিবো দানে মানে হচ্ছে তোমার অবস্থা দেখে মনে হচ্ছে তুমি তো একটা গরিব এরকম অর্থে, মানে ইউসু মিতে কোনো কিছু হানদান করা। উনাজি শিসেই দে ইতানোদে, উনাজি শিসে মানে হচ্ছে একই অবস্থা, এইটা মানে অবস্থা মানে হচ্ছে এক অবস্থা মানে একদম পুরা
মানে আমি যখন ভিডিও দিই আপনারা দেখলে বুঝাইতে পারতাম, মানে হচ্ছে একদম হাত মানে হচ্ছে একবার উপরে টেবিলের উপরে রেখে দ্রুত একবারে একবার সব সময় সেই দিকে তাকিয়ে থাকা, এটাই হচ্ছে ওনাজি শিসে, মানে এক অবস্থায় বা এক ভঙ্গিতে, ভঙ্গি এক কথা, এক ভঙ্গিতে, এটা রাইট স্যার। তারপরটা এটা রং। ইনশো মানে হচ্ছে মানে ইনশো, ইনশো মানে হচ্ছে কারো কোনো কিছু সে করলে তাহলে সেটা ইনশো থাকে, ইনশো মানে হচ্ছে প্রভাব আর কি। আর হচ্ছে কাঙ্কাকু, এটা হবে না রাইট আনসার। তারপরে দেখলো কাছে মোশিকুমি শো নিওয়া মাচিগায়গা নাইকা ইউকু নানি নানি খারা উকেসুকে নি দাসতা, মানে আমার যে মুশিকুমি শুটা আছে, আমি যে অ্যাপ্লিকেশন পেপারে কোনো মন মানে হচ্ছে কি নাই, কোনো যে ভুল নাই, এটা ভালো করে দেখে আমি হচ্ছে তারপরে দিলাম। তাহলে কি হবে ইউকু নানি নানি শীতে, তাহলে কি হবে এটা রাইট আনসার। 22 নাম্বার ইউকু কুড়িকায়সিতে, কুড়িকায়সিতে মানে কুড়িকায়সি মানে হচ্ছে একটার পর একটা কাজ করা, যেমন মানে আপনারা পড়াশোনার ক্ষেত্রে কুড়িকায়সি বলে, আমি এখন শিখাচ্ছি আপনারা এই ভিডিওটা কুড়িকায়সি কুড়িকায়সি মিতে গুদাসায়, মানে হচ্ছে বারবার দেখেন, তাহলে এটা রাইট আনসার হবে না। কিনি শীতে, কিনি শীতে মানে আমার অন্তরে লাগলো, আমার ব্যথা লাগলো, আমার খারাপ লাগলো, এটা রাইট আনসার নয়। কারো একটা কথায় আপনি কিনি নাত্তা বা কিনি শীতে। মিৎসুমেতে, মিসুমেতে, এটাও রাইট আনসার হবে না। তাসিকামেতে, ইউকু তাসিকামেতে, এক ভালো করে তাসিকামিরু মানে হচ্ছে খাকুনিন করা, মানে হচ্ছে ভালোভাবে চেক করা বা ভালোভাবে দেখা, সেক্ষেত্রে সেটা হচ্ছে এটা ব্যবহার করা হবে। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। তো এরপরে যেটা আছে দেখুন লেখা আছে 23 নাম্বারটা, 23 নাম্বারটা দেখুন লেখা আছে যেটা 23 নাম্বারটা অতাশি নো ফুরুসাতো ওয়া নানি নানি গা সাকান দে কুমে ইয়া ইয়াসাই ও তাকুসান ও তাকুসান গা সুকুতি মাস, আমার যে গ্রামটা রয়েছে, এলাকাটা রয়েছে, সেটা হচ্ছে নানি নানি গা সাকান দে, মানে হচ্ছে একটা জিনিস খুব ভালোভাবে হচ্ছে, মানে খুব বেশি হয়, সেক্ষেত্রে সেখানে চাল, তারপরে হচ্ছে আপনার যে শাকসবজিগুলো খুব বেশি হয়, মানে তাকুসান সুকুতি মাস। তাহলে কি হবে সিজন, সিজন গা সাকান দে, এটা হবে প্রাকৃতিক, মানে সাকান দে এটা হবে না। 2 নম্বর হচ্ছে শিগেন, শিগেন মানে হচ্ছে প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক সম্পদ হলে সাকান দে না, অন্য একটা ইয়ে আছে শিগেন গা, কি হবে শিগেন গা, এটা একটা আলাদা ওয়ার্ড আছে এখন মনে পড়তেছে, সাকুমুৎসু মানে হচ্ছে বানানো জিনিস, এটাও হবে না, রাইট আনসার নয়। এটা হবে নোগিও, নোগিও গা সাকান্তে মানে হচ্ছে কৃষি অনেক ব্যাপকভাবে হয় এবং সেখানে চাল এবং ইয়াসাই শাকসবজির অনেক বেশি উৎপাদন হয়। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে 24 নাম্বার, 24 নাম্বার দেখতে পাচ্ছি, দেখুন কাছে মিজুনি উইদে ইতা কোনো হাগা শিবারাকু সুরুতো মিজুনো নাকানি নানি সীমাত্তা, মানে হচ্ছে পানির উপরে বেসে থাকা একটি গাছের পাতা মানে অল্প সময় যাওয়ার পরে পানির নিচে কি হলো, তলিয়ে গেলো বা ডুবে গেলো, তাহলে 1 নাম্বারটা হবে 24 1 নাম্বার হচ্ছে সিজুনদে, সিজুনদে মানে হচ্ছে কি মানে তলিয়ে গেল বা ডুবে যাওয়া, মানে সিজুনদে, সিজুনদে কোথায় আছে, সিজুনদে কাঞ্জি যদি লিখি তাহলে আপনারা বুঝতে পারতেন। করুনদে মানে হচ্ছে মানে মানে পড়ে যাওয়া আর কি, মানে যেমন রাস্তা থেকে অনেক সময় উষ্টা খেয়ে পড়ে যায় না, সেটা তাওরে তো মানে হচ্ছে পড়ে যাওয়া, বিল্ডিং পড়ে যাওয়া। ওবোরেতে, ওবোরেতে মানে হচ্ছে এটাও মানে হচ্ছে আপনার মানে ওবোরেতে, ওবোরেতে মানে হচ্ছে ওবোয়ে মাছ, এটা থেকে আসতে হতো বা মানে হচ্ছে মুখস্থ করা বা করা, মুখস্থ করা আর কি। তো এটা আমরা পেলাম। তারপরে 24, তারপরে এগুলো আমাদের আর একটাই রয়েছে এখানে, তাহলে 25 নাম্বারটা লেখা আছে কোনো হানাসি ওয়া দারে নিমো ইয়াজুনি জুতো নানি নানি শীতেইতা, মানে হচ্ছে এই যে মানে হচ্ছে ইয়াটা রয়েছে, আমার যে কথাটা রয়েছে, এটা কারো কাছে না বলে জুতো সবসময় আমি কি করলাম, মানে হচ্ছে এটা হলো উড়াগাওয়া, উড়াগাওয়া নিয়ে পিছনে রেখে দিলাম, সরি এটা অ্যান্সার হবে না, পিছনে রেখে দিলে এটা হবে না, এটা হবে নাইশো, নাইশো মানে হচ্ছে সবসময় নিজের মনের মধ্যে রেখে দিলাম, মানে নিজের মনের মধ্যে বা মনের মধ্যে জমা করে রাখা। তারপরে তো হচ্ছে গোহ, গোহ হবে না, মানে যে পরবর্তী কোনো ব্যক্তির কাছে বলে দেওয়া, এটাও হবে না। নাকামি, নাকামি মানে হচ্ছে নাকামি মানে হচ্ছে মানে নাকামিও মিতে কুদাছে, আমরা যে বলি না যে হুন্ন নাকামিও মিতে কুদাছে, মানে বইয়ের ভিতরের দিকটা দেখো, এটাও হবে না। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। রয়েছে মন্দাই 4, তো মন্দাই 4 দেখুন লেখা আছে, এটা হচ্ছে সবচেয়ে কাছের যে ইমি রয়েছে, অর্থাৎ এই যে নিচে যে দাগটি রয়েছে, আপনারা সবাই জানেন অলরেডি যেহেতু পরীক্ষা দিয়েছেন আপনারা, তো এটার নিচের যে দাগটি রয়েছে এটার সাথে সবচেয়ে মিলে যায় যে শব্দটি, সেটি আমাদের খুঁজে বের করতে হবে। তো 26 নাম্বারটা দেখুন লেখা আছে মিজুনো হিউমেগা কাগাইয়াইতে ইমাসনে, কাগাইয়াইতে ইমাস অর্থাৎ কি পানির নিচে, অর্থাৎ মিজুনো হিউমেন অর্থাৎ পানিতে সূর্যের আলো পড়ে সেটা হচ্ছে কাগাইতে ইমাস মানে জল করছে বা উজ্জ্বল বর্ণ ধারণ করেছে, এটা হচ্ছে জল করা বা উজ্জ্বল বর্ণ ধারণ করা। তাহলে 1 নম্বরে যেটা হচ্ছে তোমাত্তে, তোমাত্তি মাছ মানে থেমে আছে, কুরুমাগা তোমাত্তি মাছ, রাইট আনসার হবে না। ইউরেতে, ইউরেতে মাছ মানে ঝুলে আছে, যেমন কিছু ঝুলে আছে, যেমন গাছে কাঁঠাল ঝুলে আছে বা গাছে ফল ঝুলে আছে, সেক্ষেত্রে এটা বলতে ইউরেতেই মাছ। 3 নম্বর হচ্ছে ইউগোরেতেই মাছ মানে হচ্ছে নোংরা হয়ে আছে, এটা হবে না। 4 নম্বর হচ্ছে হিকাত্তেই মাছ অর্থাৎ কি
এটা হচ্ছে কি আলো বের হচ্ছে বা আলো হিকারি, আমরা সবাই জানি যে হিকারি মানে আলো বা আলো বের হয়, এটা হচ্ছে রাইট আনসার। তারপর 27 নাম্বারটা দেখুন লেখা আছে সুনো ও 27 নাম্বারটা দেখুন লেখা আছে সুনো শিরাসে ও খিতা তো কিওয়া ওয়াতাশি ওয়া তুতেমু গাক্কারি শিমাস্তা। অর্থাৎ যে শিরাসেটা আছে, এই যে শিরাসে মানে হচ্ছে ও শিরাসে বা হচ্ছে তথ্য, সেটা শুনে আমি তুতেমু গাক্কারি শিমাস্তা, আমি এটা শুনে প্রচণ্ড মানে হচ্ছে মানসিকভাবে ভেঙে পড়েছি। গাক্কারি শিমাস্তা মানে হচ্ছে আমি অনেক কষ্ট পেয়েছি, এরকম অর্থে ব্যবহার করা হয়। তাহলে এটা রাইট আনসার কোনটা হবে দেখুন হচ্ছে জানেন দাতো মুত্তা। ইয়েস, এটা হবে রাইট আনসার, জানেন দাতো অমুত্তা, মানে আমি এটা শুনে আমার খুব খারাপ লেগেছে বা অনেক মানে হচ্ছে অনেক ই হয়েছে। উড়িষ্যি কাত্তা 3 নাম্বার, এটা হবে না। উড়িষ্যি কাত্তা ওদরইতা, মানে এটা শুনে আমি ওদরইতা মানে এটা শুনে আমি বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম, এটা হবে না। আনসি সীমাস্তা মানে হচ্ছে আনসিনো না, গাক্কারি সীমাস্তা, এটা আনসি হয় না। তাহলে 27 হচ্ছে 1। তারপর এটা দেখুন লেখা আছে 28 নম্বরে রিওগাক্সি নি ফুয়ান ও ফুয়ান ওয়া তোজেন আরিমাস্তা। তোজেন মানে হচ্ছে কি, মানে এটা তোজেন মানে কি, মানে সব সময় মানে হচ্ছে এটা মানে মানে যারা বিদেশি স্টুডেন্ট রয়েছে তাদের ফুয়ান ফর্ম রয়েছে, তারা মনে মনে একটু খারাপ লাগে বা তারা একটা অস্বস্তি বা একটা অনিরাপদ অবস্থায় সবসময় থাকে, এটা তোজেন আরিমাস নেই মিনাসান। তোজেন মানে হচ্ছে এটা ফুৎসু বা হচ্ছে এটা সবারই থাকে এরকম। তাহলে ইরুরু মানে হচ্ছে ইরুরু মানে সবসময় মানে অনেকগুলো, এটা হবে না। সুকুশি মানে হচ্ছে অল্প, তোজেন মানে অল্প না, তোজেন মানে হচ্ছে কি আছে এরকম অর্থে, তোজেন মানে হচ্ছে তোজেন দেশ, মানে তোজেন মানে হচ্ছে খুব মানে স্বাভাবিক একটা ব্যাপার। এটা হচ্ছে মুচিরন হবে, এটা আর কি ইৎসুমো, এটা হবে না, সবসময় থাকে এরকম না। মানে হচ্ছে তোজেন দেশ মানে হচ্ছে রিউগাক্সি মানে তার একটু ফুয়ান থাকবে, এটা তো নিয়ম, আমি কোথায় প্লেনে উঠবো, কোথায় যাবো, কোথায় খাবো, সেটাই আর কি। তাহলে এটা হচ্ছে 3। তারপরটা দেখুন লেখা আছে এই তো পাতি নো রিউরি গা আমারি মাস্তা, তো এই নোয়া কি উবুরে গেছে বা হচ্ছে অনেক বেঁচে গেছে আর কি। তাহলে বলছি কি ও সুগিতে নকুরি মাস্তা, এটা হবে রাইট আনসার। 29 নাম্বারটা ও সুগিতে নকুরি মাস্তা, অর্থাৎ পাটির যে এটা হবে রাইট আনসার। খাবারগুলো বেঁচে গেছিল অনেক বেশি হয়ে নকুরি মাস্তা। সুকুশি তারি মাসেন যে এটা হবে না, কারণ অল্প একটু মানে সুকুশি মানে একবার শেষে যে টানাটানি পড়ে গেছে, এটা হবে না। তো তুমি ঐশিকাতা, এটার সাথে মিল নেই। সুন্নানি ঐশিকুনাকাতা, এর সাথে মিল নেই। কোকোয়া 30 নম্বর কোকোয়া ওদান কিনশি দেশ নেমে আছেন। ওদান মানে হচ্ছে ওদান হদো, আপনারা সবাই চিনেন। ওদান হদো হচ্ছে কি রাস্তার মাঝখানে যে জেব্রা থাকে, জেব্রা ক্রসিং, সেটাই। তাহলে এটা হচ্ছে এখান দিয়ে জেব্রা ক্রসিং করা যাবে না। তো এক নম্বর সুয়ারতে ওই কেম আছেন, সুয়ারু কত দেওয়া নাই কোকোয়া, মানে এখানে বসা যাবে না, এটা হবে না। অতাত্তে ওয়াইকে মাসে নিয়েছে, এটাই রাইট আনসার হবে, মানে কি এটা পার হওয়া যাবে না। অতাত্তে ওয়া ইকে মাসেন, এটা পার হওয়া যাবে না। হাসিতে ওইকে মাসেন, দৌড়ানো যাবে না, দৌড়ানোর ক্ষেত্রে এটা উদাহরণ হতো সবসময় হেঁটে হেঁটে পার হতে হয়, দৌড়ানো দাম নেই। হাইতে ওইকে মাসেন, এখানে ঢোকা যাবে না, এটা রাইট আনসার হবে না, ঢোকার কোনো ব্যাপার নেই। আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরটা যেটা রয়েছে, এরপরটা দেখুন লেখা আছে একটা শব্দ থাকবে, সেটা দিয়ে মানে হচ্ছে একটা বুন তৈরি করা হয়েছে, সেই বুনটা হচ্ছে এই শব্দের সাথে মিলে কিনা, সেটাই হচ্ছে রাইট আনসার, আপনাদের বের করতে হবে। অর্থাৎ মানে কোতোবানো সুকাই কাতা। তো 31 নাম্বারটা আমরা করছি, দেখুন লেখা আছে কিও মানে আমরা জানি যে তাড়াতাড়ি বা হচ্ছে ইসুগি মাস, এরকম অর্থে ব্যবহার করা হয়। তো এখানে আমাদের কোনটা হবে দেখুন লেখা আছে 1 নম্বরটা কোনো রিউরিওয়া দেনশিরেঞ্জি ও সুকাতে কিউ নি দেকিরু নোদে তোতেমু কান্তান্দা। কিউ নি দেখেছি সুকাতে সুগুনি, এটা হবে সুগুনি এই যে সুগুনি হবে, এটা রাইট আনসার হবে না। তাহলে তারপরে দেখুন লেখা আছে আতো জুপুন্দে দেনশাগা সুপাসু সীমাস নোদে কিউনি ইকিনি মইতা, কিউনি জানাকুতে করে হায়াকু ইকিনি মইতা, বা হায়াকু হতে পারে, এটা রাইট আনসার নয়। তারপরে দেখুন লেখা আছে হেয়া কারা কিউনি হিতো ও তবিদাস্তে কিতানোদে বুৎকারি সোনি নাত্তা, এটা হবে রাইট আনসার। হেয়া কারা কিউনি মানে হচ্ছে মানে আপনার কিউনি কিছু বুঝে ওঠার আগেই সেটা ঘটে যাওয়া আর কি। কিউনি হিতোকা তবিদাস্তে মানে রুম থেকে হঠাৎ করে মানে হচ্ছে মানুষ বের হলে, তবিদাসী মানে উড়ে যাওয়া, কিন্তু এখানে হঠাৎ করে রুমটা খুলে বের হওয়া, সেক্ষেত্রে কি এটা হবে রাইট আনসার। বুসুকারি সীমাস্তা, তার সাথে মানে আমার লেগে গিয়েছিল আর কি। অথচ গেম ও খাত্তানোদে ইয়ে নি খাইতে কিউনি আত্তে মিতা, এটা হবে সুগুনি। ইয়ে নি খাইতে সুগুনি, এটা হবে সুগুনি মানে দ্রুত। সাত মানে কিউনি মানে হচ্ছে আপনি বাচ্চাকে খেয়ে যাবেন, মানে বোঝার আগেই সেটা হবে। তো আশা করি কিউনি এটা বুঝতে পেরেছেন। তারপরে যেটা দেখুন লেখা আছে ফুত্তো এর শব্দের অর্থ কি, শব্দের অর্থ যদি না জানেন তাহলে আপনারা কিন্তু এটা কখনই করতে পারবেন না। ফুত্তো শব্দের অর্থ কি, তো ফুত্তো এই শব্দের অর্থ কি, এই ফুত্তো শব্দের অর্থ হচ্ছে ফুটে ওঠা, মানে যখন পানি হচ্ছে গরম করা হয় তখন পানি হচ্ছে বুদবুদ করে যে ফুটে ওঠে, সেটা হচ্ছে ফুত্তো। তো আমি যদি এখানে বাংলা অর্থটা লিখবো কিনা বুঝতেছি না,
লিখে দিই নাকি, সবাই যেহেতু লিখছি আনসার আপনাদেরকে বাদ দিয়ে লাভ কি। ফুটন্ত, ফুটে ওঠা ভাবছে ফুটন্ত দেওয়া যেতে পারে আর কি, লিখতে গেলে আবার ঝামেলার সৃষ্টি হবে কি, লেখা তো বড় হয়ে গেল কেন বুঝলাম না, না লেখা যাবে না। তো ফুট আপনারা আমি যে বলছি এটা মনে রাখেন, ফুটো মানে হচ্ছে ফুটন্ত বা গরম পানি, তাহলে এটা কোনটা রাইট আনসার হবে দেখুন লেখা আছে কেউ আসাকারা দন্দুন আসকুনারি হিরো নিওয়া কিয়ঙ্গা ফুত্তো সীতা, এটা রাইট আনসার হবে না, কারণ কি এটা হচ্ছে শুধু গরম পানির ক্ষেত্রেই ব্যবহার করা হবে, ঠিক আছে, অন্য কোনো কিছুতে ব্যবহার করা হবে না, এটা রাইট আনসার নয়। তারপরে দেখছে নাবে নো ওয়ুগা ফুত্তো সীতারা তোফু ইরেতে কা ও সুকুশি ইউয়াকু শীতে কুদাসাই, অর্থাৎ কি নাবের যে কড়াইয়ের যে ওয়ু মানে পানিগুলো রয়েছে, ওয়ু মানে যে গরম পানি, সেগুলো যে সময় বুদবুদ করে ফুটে উঠবে তখন কি তোফু এবং হচ্ছে ইরেতে এবং হচ্ছে তোফু ইরেতে এবং আগুনটা একটু নিভিয়ে মানে একটু মানে আস্তে দেওয়া, ইউআই মানে হচ্ছে আস্তে দেওয়া। তারপর হচ্ছে হিরোগুয়ান কারা গুয়াইগা ওয়ারিকু বলছি কি ইউগাদা নেসুগা ফুত্তো শীতা নদে, এটা হবে না রাইট আনসার। কোনো সুপো ওয়া ফুত্তো সুরুগা হায়াই নদে, এটা হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরটা দেখুন লেখা আছে, অর্থাৎ এই অর্থ যদি না জানেন তাহলে এটা দেওয়া একবারে অসম্ভব এই প্রশ্ন। মাগেরু, মাগেরু এই শব্দের অর্থ হচ্ছে কি, এখানে যেহেতু কাঞ্জি নেই তার মানে কি এটা অর্থটা খোঁজা খুব কঠিন হবে। মাগেরু মানে মাগারু থেকে মেবি এসেছে, মাগেরু মাগারু মানে হচ্ছে বাঁকানো বা আছে মোড় নেওয়া বা বাঁকানো, মাগারু মানে হচ্ছে মোড় নেওয়া, আর মাগেরু মানে হচ্ছে বাঁকানো বা হচ্ছে এরকম অর্থে ব্যবহার করা হয় মেবি। তো দেখুন লেখা আছে কেসা ওয়া বলছে কি সামুকাত্তা নদে মাফরা ও কুবিনি মাগেতে দেখাকেতে, এটা হবে না, কুবিনি মাগেতে হবে না, কুবিনি খাকেতে মানে হচ্ছে গলাতে পড়ে আর কি, এরকম হতে পারে, গলাতে মাফরা ও মাকু হতে পারে নাকি ভুলে গেছি, খাকেতে বা মাকু হতে পারে। কেগা গা ইউকু নাত্তা গা উদে নো নবু নবাসি উবে ও নবাসিতা নবাসিতারি মাকে, তো 2 নম্বরটা দেখুন লেখা আছে কেগাগা ইউকু নাত্তাগা উদে নো নোবাশিতারি মাগেতারি সুরুতো মাদা মাদা, তো 2 নম্বরটা দেখুন লেখা আছে কেগাগা ইউকু নারি নাত্তাগা উদে নো নোবাশিতারি মাগেতারি সুরুতো মাদা সুকুশিতাই দেশনে করে গেল এটা। অর্থাৎ কি মানে হচ্ছে মানে আমার যে হাতটা ভেঙে গিয়েছিল এটা হচ্ছে কি হচ্ছে ভালো হয়েছে, কিন্তু যখন এটারে আমি একটু লম্বা করতে যাই বা বাঁকাইতে যাই তখন কি আমার একটু ইতাই আর কি সুকুশি ইতাই, ঠিক আছে। সাম্বান দেখুন কাছে ইদুসুনো পানো হাম্বুনি মাকেতে, হানবেনি অকেতে হবে, এটা হানবুনি অকেতে ফুতারিনি অকেতে হবে, মাকেতে হবে না। শাসু কিচিন্ত মাকে তারা তা তানসুনো হিকিদাসিনী মাকে তারা হয়ে কাছে কিচিন্ত মানে হচ্ছে এটা হলো মাকে জানা করতে আয়রন সীতারা, এটারও একটা ভাব আছে কিন্তু ভাবটা এখন ভুলে গেছি, এটা রাইট আনসার হবে না। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে 34 নাম্বারটা দেখুন লেখা আছে 34 নাম্বারটা সূত্র, সূত্র মানে হচ্ছে বিজনেস ভ্রমণে যাওয়া বা বিজনেসের জন্য কোনো কাজে যাওয়া। দেখুন লেখা আছে এগিয়ে তামে রাইসু ইস্যুকান খাচো তো আমেরিকানি সূত্র সীমাস, এটা রাইট আনসার। অর্থাৎ কি এই সূত্র মানে থাকলে হবে বিদেশে গেছে আর কি, যে কোনো কাজে আর কি, মানে হচ্ছে আগামী এই গিয়নতামে মানে হচ্ছে ব্যবসায়ের উদ্দেশ্যে আগামী সপ্তাহে মানে হচ্ছে আমার কাজের সাথে আমি হচ্ছে কি আমেরিকাতে যাব ব্যবসায়িক ভ্রমণে। শিগতো গাইয়ামে তারা খাজুকুতো ইউকুরি কাইগাইনি রিওকো, এটা রিওকো হবে সূত্র জানা করতে রিওকো ও সীতাই তোমইমাস। অথাশিওয়া মাইয়াসা কুজিনি খাইসানি সুচুশি, এটা হলো সুকিন সুকচুন সুকিন সুকিন সুকিনের কাঞ্জি এখন লেখে দেখাইতে পারি কিন্তু সময় লাগবে, এই কারণে কি দেখাচ্ছি না। জাঙ্গিয়ে ওয়া সিনাইদে ইয়ে নি খায় তো অথাশি ওয়া কোদমুনো উনতেন উন্দো খাই নি সুচু শুরু, এটা সুচু হবে মানে সুচু, এই যে সুচু এই যে এই যে এই 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 দিয়া এই আপনারা জানেন কিনা এটা সূত্র, এই সূত্র হবে আর কি, সূত্র শুরুর মধ্যে শিগত ইয়ামে মাস, তো এটাও হবে না এটা স্যার। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নাগুসামেরু এর অর্থ হচ্ছে হচ্ছে মানে হচ্ছে কাউকে একটু সান্ত্বনা দেওয়া, কারো কোনো কিছু হয়েছে মানে তাকে একটু কি করা মানে হচ্ছে একটু মানে হচ্ছে ভালো কিছু করার জন্য তাকে উৎসাহ দেওয়া আর কি, হ্যাঁ মনে হচ্ছে তার মনটা একটু ভালো করার চেষ্টা করে আর কি, এরকম অর্থে ব্যবহার করা হয় নাগুসারু। তো এটার অর্থ যদি আপনার নাগু সামেরু এটার অর্থ ব্যবহার করেন, তারপরে যদি অর্থটা ভালোভাবে না জানেন তাহলে হচ্ছে কি আপনি কিন্তু এটার আনসার দিতে পারবেন না। তো দেখুন লেখা আছে
সুফা ফুরুই মনোদেমো সুতে না ঈদে নাগাই আইদা নাগু সামিতে সুকাতে, এটা রাইট আনসার হবে না। অর্থাৎ কি তার মানে হচ্ছে আমার দাদি মানে হচ্ছে পুরনো যে জিনিসগুলো আছে সেগুলো ফেলে না দিয়ে নাগাই আইদা নাগু সামিতে হবে না, মানে এটা তো অর্থের সাথে যায় না। এখানে অবশ্যই একটা কোতোবা ঢুকবে, কিন্তু কোতোবাটা এখন মনে পড়তেছে না। শিয়াই ও মিনাগারা ইউসু ও নেরাতে ইস্যুকেন মেই বলছে কি সেনসু ও নাগুসামেতা রেনসু সীতা কানা, রেনসু রেনসু সীতা বা কোন রেন সীতা, অর্থাৎ শিয়াইমিতে মানে হচ্ছে মানে হচ্ছে খেলা দেখে মানে হচ্ছে ইউসু নেরাতে মানে যে সবচেয়ে প্রধান বা সবচেয়ে ভালো করার জন্য, এক নম্বর হওয়ার জন্য তার সর্বোচ্চ শক্তি দিয়ে সে চেষ্টা করতেছে। শিগোদের শীত পাই শীতে সীমাত্তাগা তোমজিনগা নাগু সামেতে কুরেতানুদে গেঙ্কিকা দেশতা, এটা হবে রাইট আনসার। অর্থাৎ কি আমি শিগোতে আমার মানে হচ্ছে অনেক বেশি খারাপ অবস্থা ছিল আমার কাজে, মানে আমি কাজে ব্যর্থ হচ্ছিলাম বারবার, তো আমার বন্ধু আমাকে মন ভালো করে দেওয়াতে এখন আবার কি আমি গেঙ্কিরি নারি মাসতা সোদানে মিনাসান করে গা রাইট আনসার। তারপর ওতো কিবোনো দাইগাকুনি গোকাকু শীতানুদে খাজুকুদে গাইসুকু ও শীতে তানসী মেতা হবে, এটা তানসী মেতা মানে হচ্ছে সবাই মিলে একসাথে আনন্দ করেছিলাম। তো 3 নাম্বারটা রাইট আনসার। তো এরই মাধ্যমে হচ্ছে আমাদের প্রশ্ন শেষ হয়ে গেল। যদি আপনারা গ্রামার চান এরপরে তাহলে অবশ্যই আমাকে হচ্ছে করে জানাতে হবে, কমেন্ট করে। পরীক্ষার আগে দিতে পারবো কিনা জানি না, যদি আপনারা বেশি বেশি কমেন্ট করেন তাহলে যাওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।